কিছুদিন পর তোমাদের ফার্স্ট সেমেস্টার পরীক্ষা, আর এই ফার্স্ট সেমেস্টার পরীক্ষার আগে তোমাদের বহুত প্রশ্ন রয়েছে যেগুলো হচ্ছে ইতিহাসে ভালো রেজাল্ট করতে পারবো কি না। তোমাদের নিজেদের প্রতি কনফিডেন্স নেই, আজকের এই ভিডিওর পর থেকে তোমাদের ইতিহাসের প্রতি কনফিডেন্স হাই লেভেলে থাকবে। দেখো তোমাদের পুরোটা বুঝিয়ে দেবো কেমনভাবে তোমরা কোন কোন বিষয় থেকে কোন কোন জায়গা থেকে নাম্বার ভালোভাবে তুলতে পারবে, এবং কোন কোন জায়গাগুলো থেকে এখন থেকে যদি একটু ভালো করে টাইম দাও, এখন থেকে যদি একটু ভালোভাবে পড়ো, তাহলে কোন কোন জায়গাগুলো তোমরা ভালোভাবে পড়তে পারবে সমস্তটাই আজকে তোমাদের একেবারে হাতে নাতে প্রমাণ দেবো। ঠিক আছে, তো প্রথম থেকে ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা নতুন আছে ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো চলো আমরা দেখে নিই কীভাবে ইতিহাসে ভালো রেজাল্ট বা 30-এর ওপর স্কোর করতে পারবো এই মুহূর্তে থেকে যদি পড়াশোনা আমরা ভালোভাবে করি। তো দেখো প্রথমেই আমরা যদি দেখি, প্রথমে আমাদের থাকবে 1 নম্বরের প্রশ্ন। আমি এমসিকিউ এসিকিউ মিক্স করে আমি বলছি 1 নম্বরে প্রথমে আমাদেরকে 1 নম্বরের প্রশ্ন থাকবে। ঠিক আছে, এই 1 নম্বরের প্রশ্ন কত টোটাল 14 নম্বর, টোটাল আমাদের থাকবে 14 নম্বর। তারপর আমাদের 2 মার্কসের প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্ন থাকবে টোটাল 10, অর্থাৎ এইখানে হয়ে গেল দেখো 24। তারপর 4 নম্বরের প্রশ্ন থাকবে আমাদের দুটো লিখতে হবে 8, আর এখানে 8 নম্বরের একটাই প্রশ্ন লিখতে হয়। টোটাল এখানে সব মিলিয়ে দেখো 40টা নাম্বার আমাদের টোটাল হচ্ছে, যেটা আমরা পরীক্ষা দেবো। আমাদের ফুল মার্কস 40 নাম্বার। তো এইভাবে তোমাদের কিন্তু বোর্ডের গাইড অনুযায়ী স্যারেরা প্রশ্ন তৈরি করবেন এবং তোমরা এইভাবে পরীক্ষা দেবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইটুকু ক্লিয়ার, সবারই আশা করছি ক্লিয়ার। এবার দেখো এখানে তোমরা কীভাবে কোন জায়গাগুলো থেকে কেমনভাবে নাম্বার তুলতে পারবে আজকের এই ভিডিওতে তোমাদের পুরো ক্লিয়ার করে দিয়েছি। এরপর থেকে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না, এইটুকু গ্যারেন্টি। দেখো প্রথমেই আমরা 1 নম্বরের প্রশ্ন এসিকিউ এবং এমসিকিউ মিলিয়ে 1 নম্বর প্রশ্ন কত আছে 14টা 1 নম্বরের প্রশ্ন রয়েছে। এই 14টার মধ্যে, এই 14টা প্রশ্নের মধ্যে আমরা টোটাল 12টা নম্বর কালেক্ট করব। আরে দাদা 12টা নম্বর, দুটো তাহলে ভুল হবে বলছো? আমার তো 4-5টা ভুল হয়ে যেতে পারে। কেন হবে? তুমি তো পড়েছো নাকি? যাদের পড়া হয়নি, কিছু পড়া হয়নি, হ্যাঁ তাদের মানা যায় যে হবে না, তাদের দ্বারা আর হবে না। এখন আর কিছু করা যাবে না। তুমি তো পড়েছো, গোটা বছর বই পড়েছো। তোমরা যারা গোটা বছর ধরে পড়েছো, মানে সরি গোটা বছর বলতে এই কয়েকটা মাস, এই 2-3টা মাস যারা ভালো করে বই পড়েছো, যারা সিলেবাস কমপ্লিট করেছো, তারা তো অবশ্যই পারবে। আর যারা সিলেবাস কমপ্লিট করোনি, আমি তাদের জন্য একটা শর্টকাট ট্রিক বলে দিচ্ছি। শুধু বিষয়বস্তুগুলো পড়ে যাও, তাহলেই দেখবে অনেক কিছু কমন পেয়ে যাবে। এর থেকে আর কিছু সহজ বিষয় হয় না, বিষয়বস্তুগুলো অধ্যায়ে পড়ে যাও, তারপর চলে এসো। হ্যাঁ, এবার যেটা দেখো, এবার এমসিকিউ যারা তোমরা বছর এই গোটা মাস ধরে বই পড়ে এসেছো, স্যারদের নোটস ফলো করে এসেছো, তাদের কি আর ভুল হবে না? তাদের ভুল হবে না, তারা ভালোভাবে রেজাল্ট করবে। আর একটা কথা মাথায় রাখবে, স্কুলের প্রশ্নগুলো কিন্তু ইজি টু মডারেট হয়। ঠিক আছে, মডারেট টু হার্ড এরকম প্রশ্ন কিন্তু বেশিরভাগ স্কুলে হয় না। 90% প্রশ্নই কিন্তু কমন থাকবে, 90% প্রশ্নই কিন্তু সহজ হবে। এটুকু মাথায় রাখবে যে আমার প্রশ্ন মঙ্গল গ্রহ থেকে আসবে না, বুধ থেকে আসবে না, শনি থেকে আসবে না, শুক্র থেকে আসবে, ওই সব হওয়ার কোনো বিষয় নেই। স্কুলে স্যাররা প্রশ্ন করবেন, ওর থেকে কমন পাবে 110%। ঠিক আছে, তো এরকমভাবেই কিন্তু তোমাদের মাইন্ডসেট নিতে হবে যে আমি 12 করলেন 12 তো পাবো না, আমি তো 8 পাবো, তাহলে কী করে হবে বন্ধু? এরকমভাবে পড়ো। দেখো তারপর দেখো 2 নম্বরের প্রশ্ন আমাদেরকে 5টা লিখতে হয়। 5 দুগুণ কত? 10। এই 10 নম্বরের মধ্যে 8 নম্বর আমরা কালেক্ট করতে পারবো না। 8 নম্বর আমরা কালেক্ট করতে পারবো না, হ্যাঁ কি না? পারবো। কেন পারবো? আমরা পড়েছি এবং আমরা জেনেছি কোন কোন অধ্যায়গুলো থেকে কীরকম প্রশ্ন আসতে পারে, কোন কোন অধ্যায়গুলো থেকে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ, সমস্তটাই ক্লিয়ার করে দিয়েছি। এরপরেও যদি বলো যে না আমি একটা কম পাইনি আর মানে আমার নাম্বারই উঠবে না, তাহলে কিন্তু খুব লজ্জার বিষয় হয়ে যাবে। ঠিক আছে, তো একটু ভালো করে দেখো, এখন থেকে ভালো করে পড়লে 2 নম্বরের প্রশ্নগুলো খুব ভালোভাবে হবে এবং পুরো নাম্বার তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো তোমরা 4 মার্কসের যে প্রশ্নগুলো তোমাদের 8টা করতে হবে। ঠিক আছে, তোমাদের 8টা 8 নম্বর থাকবে। 4 দুগুণ 8, দুটো লিখতে হবে 4 নম্বর প্রশ্নগুলো। এবার এইখানে দেখো তোমাদের
চার নম্বরের প্রশ্ন দুটো লিখতে হবে, ফুল মার্কস এখানে 8। কিন্তু স্কুল থেকে তোমরা যতই ভালো লেখো, মানে 4 যদিও না ওঠে, 3.5-এর বেশি কিন্তু বেশিরভাগ স্কুল দেয় না। কোনো কোনো স্কুল কিন্তু 3 অবধি দেয়। তুমি যদি ভালো করে লেখো, তোমাকে ভালো করে লিখতে হবে, তুমি এখানে 3 ধরে চলো, ঠিক আছে? 3 ধরে চলো, তোমাকে দুটো প্রশ্ন ভালোভাবে লিখতে হবে, তবেই তুমি 3 পাবে। এখানে তুমি 3 ধরে চলো, তাহলে কত হচ্ছে? তাহলে আমরা এখানে 6 তুলতে পারবো, হ্যাঁ কি না? আমি তোমাদের বলে দিয়েছি 3 নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন যেন বাদ না যায়। প্রশ্ন কিন্তু 3 নম্বর অধ্যায় থেকে আসতে চলেছে বন্ধুরা। একেবারে ভালোভাবে তোমরা সেই অধ্যায় থেকে প্রশ্নটা মানে লিখতে হবে ভালো করে। আমি এইটুকু বলে দিলাম 3 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসছে, এবং 3 নম্বর অধ্যায় থেকে কীভাবে প্রশ্ন আসবে, কেমনভাবে লিখবে, সমস্তটাই তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। এত সহজভাবে মনে হয় না তোমরা এত সহজভাবে জেনেছো, ঠিক আছে? খুব ভালোভাবে তোমাদের জানিয়ে দিয়েছি, ওরকমভাবেই লিখবে, ওরকমভাবেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে 3 নম্বর অধ্যায় থেকে। এবার চলো 8 নম্বর শর্টকাট ট্রিক, এইখানেও ইউজ করতে হবে। 8 নম্বরের জন্য আমরা কোন প্রশ্ন অ্যাটেন্ড করব? অবশ্যই 3 নম্বর অধ্যায় থেকে। এখানে ধরে চলো 8-এ 8 তুমি পাবে না, 8-এ 8 তোমাকে স্কুল থেকে দেওয়া হবেই না, মানে যাই হোক স্কুল বলো বোর্ড বলো দেয় না। 8 নম্বর খুব লড়াই করে পেতে হয় 8 নম্বর, 8-এ 8। এখানে তুমি 7 ধরে চলো, এখানে আমি এত কনফিডেন্স হয়ে কেন বলছি দেখো, 7, 8 এরকম কেন বলছি? যে তোমরা এই প্রশ্নগুলো কমন পাবে, আমি জানি তোমরা এই প্রশ্নগুলো কমন পেতে চলেছে, এবং আমি যেরকমভাবে তোমাদেরকে বুঝিয়েছিলাম সমস্ত ভিডিওগুলোতে, শুধু একটা ভিডিওর ওপর নির্ভর করে নয়, অন্যান্য ভিডিওগুলোতে যেমনভাবে তোমাদের বলেছিলাম সেরকমভাবেই যদি একটু ভালোভাবে পড়ো, তাহলেই দেখবে এই নাম্বার, যেমনভাবে আমি বিভাজনটা তোমাদের করে দিচ্ছি, নাম্বার বিভাজনটা এইরকমভাবে তোমরা কিন্তু নাম্বার পাবে, ঠিক আছে? তারপর তাহলে টোটাল করে দেখো, সমস্ত টোটাল করে তোমার 33টা নাম্বার এখানে উঠে যাচ্ছে। আচ্ছা দাদা 33টা নাম্বার আমি কি আদৌ পাবো? দেখো ভাই, একটা কথা, তোমার ওপর যদি বিশ্বাস থাকে নিজের প্রতি, ঠিক আছে, নিজের প্রতি যদি বিশ্বাস রাখো যে আমি পাবো, তাহলে অবশ্যই পাবে, কেউ আটকাতে পারবে না। আর যদি মনের মধ্যে সংশয় থাকে যে আমি পারবো, হ্যাঁ কি না, তাহলে কিন্তু আর পাবে না। এখন থেকে ভালোভাবে পড়ো, এর থেকে আর ভালোভাবে বোঝাতে আমি আর পারবো না। তোমাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে, তাহলে দেখবে নাম্বার হাতের মুঠোয় থাকবে। আর এত চিন্তা নেওয়ার কোনো বিষয় নেই যে আমি কীভাবে রেজাল্ট করবো, কীভাবে করবো না করবো, এগুলো শুধু একটা ছোট্ট টেস্ট, যেগুলো তোমাকে পার করতে হবে, ঠিক আছে? তো এগুলোকে একটু পার করে নাও, স্কুলে ভালো নাম্বারটা তুলে নাও, তাহলেই দেখবে সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে। আর স্যার আমার বলেই তো দিয়েছি যে স্যারদের নোটসগুলো ফলো করো, সেখান থেকে দেখবে অনেক কিছু কমন পেয়ে যাবে। আমিও তোমাদের সাজেশান দিয়েছি, সেই সাজেশানটা দেখো, ফলো করো, তাহলে সেখান থেকে কমন পেয়ে যাবে। আবার কি চিন্তা করো, কোনো বিষয় নিয়ে চিন্তা করে লাভ হবে না, শুধু প্রেশার বেড়ে যাবে, আর কিছু না। তো দেখো এরকমভাবে তোমাদেরকে করতে হবে, 33 নাম্বার হেসে খেলে উঠবে, কোনো বিষয় নয়। ভালোভাবে আজকের পর থেকে, আজকের রাত থেকে খুব ভালোভাবে পড়ো, যে কটা দিন তোমাদের হাতে রয়েছে, যবে তো তোমাদের ইতিহাস পরীক্ষা আছে তার আগেও ইতিহাস ভালোভাবে পড়ে যাও, দেখো 33 নাম্বার তোমাদের হাতের মুঠোয় থাকবে।